এই জন্য যে আমরা মনোযোগ ওই পরিমাণ দিচ্ছি না, মনে করছি এটা আরেকটা জিনিস, আরেকটা খাত। অন্যান্য 10টা খাতের মধ্যে যেরকম আয়োজন, এই খাতও সেই আয়োজন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই খাতটা হলো মূল খাত। এই খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে আমাদেরও এবং সারা পৃথিবীরও। অন্যান্য খাত উবে যাবে তা না, হারিয়ে যাবে তা না, ওরা থাকবে, কিন্তু টান হবে এটার থেকে, বাতাস আসবে এটার থেকে, পরিবর্তন আসবে এটার থেকে, এটা ছোঁয়া পাবে অন্যান্য জায়গায়। ওর সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে। আমরা কোনো দিক থেকে এটার প্রতি সজাগ নই। আমরা সনাতন যে সমস্ত চিন্তা, সেটা এই খাতে নিয়ে আসার চেষ্টা করছি। এই খাতের চিন্তা ভিন্ন। আমি দ্রুত পরিবর্তনের কথা বলছি। একটা পরিবর্তন আপনারা সবাই, আমরা সবাই অনুভব করি যখন নিজ নিজ পরিবারের দিকে তাকাই, নিজের দিকে তাকাই। আমার অমুক বয়সে আমি কি করছিলাম, আমার এই বয়সে আমার ছেলে বা মেয়ে কি করছে, এটার একটা তুলনা করলে সঙ্গে সঙ্গে আছে। বাচ্চারা যখন এখন হাঁটতে শিখে, সে ফোন খুঁজে, সে জানে এখানে টিপ দিলে তার পছন্দের গান, পছন্দের নাচ এটা আসে, কান্নাকাটি করে। সে একটু হাঁটতে শিখেছে, হাঁটার সময় সে দেয়ালে গিয়ে দাঁড়ায়, দেয়াল টিপে, সে মনে করে ওটা একটা স্ক্রিন, ওটাতে টিপ দিলে একটা কিছু হবে। তার চিন্তাই হচ্ছে ওইভাবে, তার ইশারাতেই কাজ হয়। এই যখন 10 বছর বয়সী হবে, আমাদের যে 10 বছর বয়স ছিল তার সেটা সম্পূর্ণ ভিন্ন। এর বয়স যখন 25 বছর হবে, আমরা যে 25 বছরের ছিলাম, সে 25 বছরকে তার কাছে মনে হবে গুহা মানব। তোমরা গুহায় ছিলা, তোমাদের সঙ্গে কথা বলে লাভ কি? তোমরা তো আমাদের কথা বুঝবে না, ওদের ভাষা অন্যরকম। কাজে ওই গতিটা আমাদের চিন্তায়, ভাবনায় আমরা কোন রকম অ্যাডজাস্ট করতে পারছি না। আমরা অনেক কথা বলছি, সুন্দর সুন্দর কথা, সব ভালো কথা, কোনটা এটা আমাদের কথা, 100 বছর আগের পুরোনো কথা। এখনকার যারা, তারা ওইভাবে চিন্তা হতে করছেই না। এই যে দূরত্ব সৃষ্টি হচ্ছে আমাদের, যেখান দিয়ে আমাদের মূল স্রোত যাবে জীবনের, মূল স্রোতে আমরা এই বয়সী মানুষ নেতৃত্ব দিতে পারছি না, নেতৃত্বে অক্ষম আমরা। আমাদের কোনো দোষের কারণে না, আমাদের মাথা ওইভাবে কাজ করে না যেভাবে তাদের মাথা কাজ করে। 10 বছরের বাচ্চা ভীষণ রকম খেপে যায় যে বাবাকে, মাকে বোঝাতে পারছে না, কারণ ওই তো দূরত্ব। এই দূরত্বটাকে কিভাবে সামাল দেওয়া যায়? আমরা আজকে যা আলোচনা করছি সবকিছু হলো পুরোনো আমলের কথাবার্তা।